ট্যাগ কোশ্চেন, TAG, ট্যাগ। ট্যাগ মানে কি জানেন? ট্যাগ মানে কি? কোনো কিছু জুড়ে দেওয়া। যে আপনার নামের সাথে আমি একটা ট্যাগ জুড়ে দিলাম। কি আছেন সাহসী যে নিজের নামের সাথে ট্যাগ জোড়াইতে চান? আপনারে কি ট্যাগ দেবো? ছেলে হইলে একটা কথা ছিল। তামিম, কি ট্যাগ দিব? আচ্ছা তামিম, আপনি আচ্ছা আফসার নিলেন বিচারপতি বা বিচারপত্নী যাই হোক। আপনি কি নেবেন? জর্জ ডব্লিউ বুশ। ওকে, তামিম বিন শরীফ, জর্জ ডব্লিউ বুশ। আবার ওই যে হাফসা সিদ্দিকা নাকি? হ্যাঁ, তার নামের শেষে কি হলো? বিচারপতি বা জাস্টিস। এই যে দুইজনের নামের শেষে আমি কি করলাম? একটা ছোট্ট অংশ জুড়ে দিলাম। এটাকে বলে কি? এটাকে বলে ট্যাগ দেওয়া। ট্যাগ শুধু ভালো জিনিস হইতে পারে এমন না, ট্যাগ খারাপ জিনিস হইতে পারে। যেমন কারোর নামে ট্যাগ দেওয়া হয় সন্ত্রাসী, তারপরে তারপরে কি শীর্ষ সন্ত্রাসী, আর কি কি হয়? মুরগি চোর, গরু চোর, তাই না? ডাকাত, এগুলো হচ্ছে কি ট্যাগ। তা ট্যাগ দেওয়া মানে কি? কোনো কিছু জুড়ে দেওয়া তার সাথে, তার সাথে কোনো কিছু অ্যাসোসিয়েট করা। তা আমরা রিয়েল লাইফে অনেক সময় কি করি? একটা সব কথা বলার পরে আমাদের আশেপাশে যে আছে তার কাছ থেকে আমরা সম্মতি চাই, বা তার দ্বিমত পোষণ করে কিনা এটা জানতে চাই। কি চাই না? আমি আমি কি এখন চাইছি? হ্যাঁ, আমি চাইছি। কারণ কি? আমি একটা কথা বলছি, কথা বলার পরে আমি আপনাদের কাছ থেকে সম্মতি জানার চেষ্টা করছি। কিসের মাধ্যমে? একটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে টিনি বিনি টাইনি বিট একটা প্রশ্নের মাধ্যমে আমরা কি করছি? আমরা সম্মতি জানার চেষ্টা করছি। এই যে সম্মতি জানার চেষ্টা করা একটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে, একে বলা হয় কি? একে বলা হয় ট্যাগ কোশ্চেন, বা একটা ট্যাগ দিয়ে কোশ্চেন এড করা। যেমন আপনার নামের শেষে আমি কি দিছিলাম? বিচারপতি, বা তামিম বিন শরীফ, দা জর্জ ডব্লিউ বুশ। এ লোক যেন কি? আমেরিকার কে ছিলেন যেন? জর্জ ডব্লিউ বুশ কি ছিল? টুইন টাওয়ার চিনেন? টুইন টাওয়ার যখন হামলা হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? ইয়েস, বুশ। ওকে, তাহলে ট্যাগ কোশ্চেন কি? একটা ছোট্ট একটা প্রশ্ন যেটা আমার একটা সেন্টেন্সের লাস্টে জুড়ে দেওয়া হয়। এখন ট্যাগ কোশ্চেনের শর্ত কি কি বলেন তো? ট্যাগ কোশ্চেনে সর্বদা কি হয়? সংক্ষিপ্ত রূপ বসে নাকি? সংক্ষিপ্ত রূপ বসে। ইজন্ট, ইজ নট হয়ে যায় ইজন্ট, আর নট হয়ে যায় আর্নড, এম নট হয়ে যায় আর্নড বা এইন্ট। আর কি কি? হ্যাজন্ট, হ্যাজ নট হয়ে যায় হ্যাজন্ট। এখন আরেকটা নিয়ম হচ্ছে যেন, হ্যাঁ, যদি আমার কিছু না পাওয়া যায় তাহলে আমার ডু নট, ডাজ নট বা ডিড নট আনতে হয়। আরেকটা কথা কি? আরেকটা কথা হচ্ছে যে যদি আমার মূল সেন্টেন্সটা কি হয়? অ্যাসার্টিভ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে ট্যাগ কোশ্চেন কি বোধক হবে? না বোধক হবে। আর যদি আমার মূল সেন্টেন্স কি হয়? না বোধক হয়, তাহলে আমার কোন সেন্টেন্সটা? ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। এরপর আমরা তো ক্লজ চিনি তাই না? একটা সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হচ্ছে, আমি কোন ক্লজটাকে ধরবো ট্যাগ কোশ্চেন করার জন্য? হ্যাঁ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটাকে ধরবো। সাধারণত সেটা কিসের আগে থাকবে? ক্লজ মার্কের আগে থাকবে নাকি? আর কি আছে? আর কোন রুল আছে? আমরা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, লেট তো ইম্পারেটিভে, ওটা হলো লেট থাকলে শ্যালোই হয়, ওটা পরে। ওকে, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এক কোশ্চেন আমি যাই দিই না কেন, অ্যাসার্টিভ করি নেগেটিভ করি, আমার একটা জিনিস সব ক্ষেত্রেই কমন থাকবে। সেটা যেন কি? প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। প্রশ্নবোধক চিহ্ন যদি আপনি না দেন, আপনি যতই ভালো করেন, যত প্রশ্ন সলভ করেন, আপনার লাস্টে কি? শূন্য। হ্যাঁ, তাহলে এখন আমরা রুলের দিকে আগাই। এই যে ট্যাগ কোশ্চেনের কি কি দেওয়া আছে, দরকার নাই। তো দেখেন, আমরা যেটা বলতেছিলাম, মূল সেন্টেন্সটার কোনো কি পরিবর্তন হবে?
না, মূল সেন্টেন্সে কিন্তু পরিবর্তন নাই, পরিবর্তন হচ্ছে কি ট্যাগ কোশ্চেনে। মূল সেন্টেন্সের শেষে একটা কমা বসবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্ট বা প্রোনাউন হবে। তাহলে যদি আমার ট্যাগ কোশ্চেন হয়, সরি, আমরা যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ট্যাগ কোশ্চেন এসে কি হবে? ট্যাগ কোশ্চেন এসে সাবজেক্ট হবে। এবং যদি আমার সেটা কোনো একটা নাম হয়, ওই নামের জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোনাউন নিতে হবে। তাহলে রহিম থাকলে তার বদলে আমাকে ইসে কি নিতে হবে? ট্যাগ কোশ্চেনে কি নিতে হবে? আর যদি রহিমা থাকে, কি? আর যদি থাকে হচ্ছে বেবি বা চাইল্ড, সেক্ষেত্রে আমার কি নিতে হবে? ইট নিতে হবে। যদি থাকে কুকুর, ডগ, ওকে ইট, হ্যাঁ। তাহলে জি, বাচ্চা, চাইল্ড এগুলো তো আপনার আম মানে ধরা হয় এরা কি বলে ওটাকে জানো? ওগুলা না, 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 ওগুলা প্রাণী হইলেও সমস্যা নাই। কথা হচ্ছে যেহেতু তারা বিবেক বুদ্ধি তখনো পায় না, চাইল্ড কে বা বাচ্চাকে ধরে নেওয়া হয় তারা হচ্ছে আমার নিউট্রাল জেন্ডার, লোয়ার অ্যানিমাল ধরা হয়। এজন্য ইট নিতে হয়। তাই না? এরপর ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। তাহলে ট্যাগ কোশ্চেনের মূল খেলাটাই আমার কিসে? অক্সিলারি ভার্বে। এবং অক্সিলারি ভার্বটা কিসে? সংক্ষিপ্ত রূপে লিখতে হয়। তাহলে আমি পুরোপুরি যদি ইজ নট লিখি, আমার কি ভুল হবে বাক্যটা? হ্যাঁ, ভুল হবে। কি কি দিতে হবে জানো? ইজন্ট দিতে হবে। আপনারা তো সবই পারেন। এবার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে কি ব্যবহৃত হয়? ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়। যদি আমার সেন্টেন্সটা সিঙ্গুলার হয়, সরি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি বসে? ডু বসে। আর যে সেন্টেন্সের সাথে আমার কি থাকে? ভার্বের সাথে যদি এস দেওয়া থাকে, ভার্বটা প্লুরাল, যদি ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে আমার ডাজ নিতে হয় নাকি? যদি ভার্বটা সিঙ্গুলার হয়, আমি সাবজেক্ট বলছি, ভার্বটা সিঙ্গুলার হইলে আমার ডু নিতে হবে। আর ভার্বটা প্লুরাল হইলে আমার ডাজ নিতে হবে। আর ভার্বটা যদি আমার কি হয়? পাস্ট ফর্মে হয় তাহলে আমার কি নিতে হবে? ডিড নিতে হবে। এরপর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ হয়। আর নেগেটিভ সেন্টেন্সে ট্যাগটা কি হয়? অ্যাফার্মেটিভ। এখন দেখেন কোনটার বদলে কি বসে? এগুলো তো আমরা জানি। am not এর বদলে aren't হয় বা ain't হয়। এগুলো জানি। used to থাকলে কি হয়? used to থাকলে আমার সাধারণত used to এর যে নেগেটিভ ফর্ম, এটা ব্যবহার করা হয় আবার হয় না। ২ টাই হয়। used to এর বদলে আপনি didn't ও ব্যবহার করতে পারেন, যেহেতু এটা past tense এ আছে used to, করতাম। তাহলে past tense did not ও ব্যবহার করতে পারেন, আবার used ও ব্যবহার করতে পারেন। ২ টাই ব্যবহার করেন, doesn't matter। এবার ought to র বদলে oughtn't ও বসে, আবার shouldn't ও বসে। ওকে? তাহলে আমার এখানে কিন্তু একটু এক্সেপশন আছে। এই ২ টার বদলে কিন্তু didn't ও বসানো যায়। need এর ব্যাপারেও তাই। need এর ক্ষেত্রেও did বসে বা do বসে, does বসে। এরপর রুল নাম্বার 1, মেইন ক্লজে যে অক্সিলারি থাকবে ট্যাগ কোশ্চেনে একই রকম অক্সিলারি ব্যবহার করতে হবে। যদি অক্সিলারি না থাকে তাহলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী কি আনতে হবে? ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে। তাহলে আমাকে এখানে বলছে কি? আমাকে যে টাইপের অক্সিলারি মেইন সেন্টেন্সে দিয়ে দিবে, আমাকে সেই টাইপের অক্সিলারি ট্যাগ কোশ্চেনে কি করতে হবে? কি করতে হবে? ব্যবহার করাই যাবে না নাকি? হ্যাঁ, ওই একই টাইপের ট্যাগ ট্যাগ সরি একই টাইপের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে যে করব, ভালো কথা। কিন্তু ট্যাগ কোশ্চেনে মনে করেন মেইন সেন্টেন্সে মনে করেন অক্সিলারি ভার্বই নাই। সেই ক্ষেত্রে আমার ভার্ব অনুযায়ী কি আনতে হবে? সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড আনতে হবে। সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী। এখন প্রথমটা আমরা দেখি। They have tried but failed. They had tried but failed. এটা আমার মূল সেন্টেন্স। এখন এটাকে করার জন্য প্রথমে কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। have, তাই না? have ছিল। তাহলে have। এখন এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? তাহলে কি বসাবো? have not, haven't। এই জি বললো কে রে? এইচ এ ভি ই এন অ্যাপোস্ট্রোফি তারপরে টি। এখন haven't বসাইলাম। আমার এখানে সাবজেক্ট কে ছিল? মূল সেন্টেন্সের দে।
তাহলে ওপাশে কি যায় কি দেম হয়ে যাবে, এটা পরিবর্তন ছাড়াই বসে যাবে, কারণ এটা অলরেডি প্রোনাউনে আছে। তাহলে হ্যাভেন্ট দে, এটা কি হইছে? গুড। দ্বিতীয়টা, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখন এটাকে কি করব? প্রথমত অক্সিলারি বসাইতে হবে, তাই না? বসাইলাম, মনে করলাম ওয়াজ বসলো, তাহলে ওয়াজেন্ট। এখন দেখেন আমার কি লাগবে, একটা প্রোনাউন লাগবে। এখন এভরিবডি এর প্রোনাউন কি হয়? দে হয়, তাই না? কিন্তু আমরা প্রথমে কি ব্যবহার করছিলাম? ওয়াজ। ওয়াজ কি হবে দের সাথে? কি হবে? ওয়্যার হবে। তাহলে ওয়ান্ট দে। তাহলে কেন ওয়্যার বসাইলাম? কারণ এভরিবডি এর প্রোনাউন হচ্ছে দে। দের সাথে তো ওয়াজ যায় না। যায়? যায় না, তো আমরাও দিব না। ইউ আর টেকিং দ্য এক্সামিনেশন অ্যাডমিশন টেস্ট, সরি, ইউ আর টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট। এটা করেন তো। প্রথমে কি করতে হবে? আর আর্ন, তাই না? সাবজেক্ট কে? আর্নট ইউ। আপনি কি দিচ্ছেন না? এরপর এটা কি রোল নাম্বার 1 কি এখন সমস্যা আছে? তাহলে আমি যে কাউকে জিজ্ঞাসা করব? ওকে, যে যে কথা বলেন আমি তাকে জিজ্ঞাসা করব। ওকে, আরাধনের প্রথম পুত্র বা কন্যা আফিয়া বলেন। সবার উপরে আছেন আপনি, কিছু করার নাই আমার। মাত্র জান হয়েছেন, আরো ভালো কথা, তাহলে তো পারবেন। নতুন নতুন মেমোরি। আপনাকে তাহলে একটা উদাহরণ দেই। আপনার উদাহরণ হচ্ছে নোবডি ডিসলাইক নাকি? ডিসলাইকস ফ্লাওয়ার। এটা ট্যাগ কোশ্চেন করেন। নোবডি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? এই জন্য তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে নাকি? ডু দে। কে? আর কেউ? এর কি? টাচ দে কেন? কেন কেন? তাহলে ডাস বললেন কে কে? গুড। নিজের ভুল স্বীকার করা দরকার নাকি? তো আমি যখন কাকে জিজ্ঞাসা করছিলাম, আফিয়া। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আর কেউ বলতে চান টুও মোটো হিসাবে? কে? ও হ্যাঁ, খাওয়ার জন্য ভালো লাগে অবশ্য। আচ্ছা, সুও মোটো, এটার মানে জানান? জানতে চান? আন্দাজ করেন তো এটার মানে কি হইতে পারে? এসইও সুও, এটা স্পেস আবার মোটো। না না না, এটা একটা মিনিং আছে। এটার মানে হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিনের শব্দ, নিজ উদ্যোগে। ঠিক আছে, এটা মানে কি? নিজ উদ্যোগে। তাহলে এটার লাতিন ভাষা কি? সুও মোটো। ওকে, এরপর রুল নাম্বার 2, মেইন ক্লজটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন কি হবে? নেগেটিভ হবে। মেইন ক্লজটি নেগেটিভ হইলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। এটা কি জানার দরকার আছে? জানি আমরা। আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। আমি তো কথা বলতেছি। আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। এটা কোন ধরনের সেন্টেন্স? নেগেটিভ, তার মানে তার ট্যাগ কোশ্চেন কি নেগেটিভ হবে নাকি? আমরা এক কাজ করি, আমরা এক্সক্লামেটরি করি নাকি? বললে হবে না? হয় না আসলেই?
ওকে, তাহলে প্রথমে ডু, তাই না? ডোন্ট না দিয়ে আমরা কি দিলাম? ডু দিলাম, কারণ অক্সিলারি হিসেবে ডুই আছে এখানে। তারপরে কি হবে? সাবজেক্ট কে? আই। ডু আই। আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। ডু আই? ফর শি ওন্ট ডান্স ইন দ্য পার্টি। ওন্ট, ওন্ট মানে কি? উইল নট। হ্যাঁ, ওন্ট মানে কি? উইল নট। তাহলে শি ওন্ট ড্যান্স ইন দ্য পার্টি। ওন্টের বদলে উইল। এরপরে শি এর বদলে কি? উইল শি। এরপর ইটস হার্ডলি রেইনড। এখন বলেন তো এটা কেন হ্যাজ ইট হইল? ইটস, তাহলে ইজ হইল না কেন? ইজ ইট হইল না কেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, পাস্টে তো আছে, অবশ্যই আছে পাস্টে। ওকে, এটা কিন্তু মাথায় রাখেন যে অ্যাপোস্ট্রোফি এস থাকলে সর্বদাই যে আপনার ইজ হবে এমন না। হ্যাজও কিন্তু একইভাবে বসতে পারে। ঠিক আছে? কিন্তু দেখতে হবে আমার কি ভার্বটা দেখতে হবে। এটা আছে কি ভি থ্রি, তাই না? রেইনড। ভি থ্রির সাথে কখনো কি আমার ইজ থাকবে? বা ভি টু ধরে যদিও ধরি, সেটা কি ইজ থাকবে আমার? এখন তাহলে যদি ভি টু ধরি, আমরা ভি টু তে বসে অক্সিলারি কি কি? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার কোনো ভাবে কি অ্যাপোস্ট্রোফি এস বসতে পারে? ওয়াজ এ কি ওয়্যার কি বসতে পারে? পারে না। শুধুমাত্র বসে অ্যাপোস্ট্রোফি এস বসে কে কে আমি বলি, ওটা কে, ইজ বসে আর হ্যাজ বসে। এরপরে অ্যাপোস্ট্রোফি ডি আসে আছে উডে। ঠিক আছে? অ্যাপোস্ট্রোফি ডি আসে কিসে? উডে। আর হ্যাডেও আসে। আপনার বুঝে নিতে হবে এটা স্ট্রাকচার দেখে। হ্যাডে আসে, কিন্তু উডে সবচেয়ে বেশি আসে। এটা মাথায় রাখবেন যে উড সবচেয়ে বেশি, ইজ যেমন বেশি আসে না, উডে যেমন বেশি আসে। আপনার বুঝতে হবে ভি থ্রি আছে কিনা তাই দেখে। এরপর রুল নম্বর থ্রি, মেইন ক্লজের সাবজেক্ট এবং ট্যাগ এর সাবজেক্ট একই হবে। তাহলে মেইন সেন্টেন্সে আমার সাবজেক্ট যে থাকবে ট্যাগ কোশ্চেনে সেই সাবজেক্ট থাকবে। কিন্তু মেইন সেন্টেন্সে যদি আমার সাবজেক্ট কোনো একটা নাউন হয়, ট্যাগ কোশ্চেনে কি আমার নাউন বসবে সাবজেক্ট হিসাবে? সেই নাউনটা একটা প্রোনাউন ফর্ম বসবে। যেমন আই অ্যাম লেট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আর্নট আই, তাই না? আর্নট আই। এরপরে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। নান অফ আস, তাহলে দেখেন এখানে সাবজেক্ট কে? উই, তাই না? মানে এখানে নান বলতে তো আমাদের বোঝাইছে, তাহলে এটা আস। তাহলে ক্যান উই কোনটা? অ্যামের যে নেগেটিভ ফর্মটা না, ওইটার মানে ওইটার নেগেটিভ হচ্ছে এইন্ট হইতে পারে, আবার আর্নট হইতে পারে। ঠিক আছে? অ্যাম নট থেকে এইন্ট হয়, আবার আর্নট হয়। এখন বলেন তো কোনটা বেশি হয়, কোনটা বেশি করে মানুষ? আর্নট করে। এ আচ্ছা, এখানে আই হবে একটা, কিন্তু আর্নটি সব জায়গায় ব্যবহার করা হয়, এইন্ট খুব কমই ব্যবহার করা হয়। ঠিক আছে? অ্যামও আর্নট হয়ে যায়। ওকে, তারপরে রুল নাম্বার টু থেকে আর কোনো সমস্যা? রুল নাম্বার থ্রি থেকে আর কোনো সমস্যা? দুইটা রুল মিলে? তাহলে কি প্রশ্ন করব? না, থাক। কর্তার স্থায়ী কর্ম, বুঝছেন? রুল নাম্বার ফোর, ইম্পারেটিভে ট্যাগ কোশ্চেন থাকলে আমার, সরি, ইম্পারেটিভ যদি মূল সেন্টেন্সে থাকে ট্যাগ কোশ্চেনে কি বসে? উইল ইউ, তাই না? তাহলে লেট আস থাকলে বসে শ্যাল উই। লেট আস মানে দুইজন যদি প্রস্তাব বোঝায়, লেট আস থাকলে সেটা কি বোঝায়? প্রস্তাব বোঝায়। লেট আস গো হোম, চলো আমরা বাড়ি ফিরি, তাই না? এরপরে আর যদি লেট আস না থেকে অন্য যা কিছু থাকুক না কেন লেটের সাথে, সেক্ষেত্রে কি হয়? উইল ইউ বসে। তাহলে দেখেন, লেটস গো হোম, লেটস মানে কি? লেট আস। লেট আস থাকলে কি হয়? শ্যাল উই।
লেটস গো হোম, শাল উই লেট হিম ডু দা ওয়ার্ক। এখন দেখেন লেটের সাথে কি আস আছে আর নাই, তাহলে লেট হিম ডু দা ওয়ার্ক উইল ইউ, কারণ এখানে সাবজেক্ট কে, ইউ। ঠিক আছে, এখানে সাবজেক্ট কে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন কি লিখে দিতে হয় নাকি উজ্জ থাকে? উজ্জ থাকে, এই জন্য উইল ইউ হয়েছে। দেন লেট মি সি, লেটের সাথে কি আস আছে, তাহলে কি আমার কি হবে, আমার কি শ্যালোই বসবে না উইলিও বসবে? উইলিও বসবে, কিন্তু এখানে বসবে না। কারণ দেখেন লেট মি সি দ্য বাস গোজ অ্যাট দ্য 10 পাস্ট। মূল সেন্টেন্স কোনটা এখন এখানে দেখতে হবে আমার। সেন্টেন্স এখানে কয়টা আছে? একটা, দুইটা। এই সেন্টেন্সটা এখানে আলাদা। এখন আমার ট্যাগ কোশ্চেন করতে বলছে কোন সেন্টেন্সের? মেইন ক্লজে। এখন মেইন ক্লজও বড় কথা না, যে কাছাকাছি আছে তাকেই গঠন করতে বলে। আপনি লাস্টে যে কথাটা বলেন ওই কথাটারই ট্যাগ কোশ্চেন হয়। আমি 15টা কথা বললাম বা 2টা কথা বললাম পরপর, আমি কোনটার ট্যাগ কোশ্চেন করব এইটা হবে আমার শেষ কথাটা। ওকে, এখন দেখেন, হ্যাঁ, এখন দেখেন এইখানে কিন্তু লেট মি সি তারপরে কমা, মানে কি আমার এই কথাটা এখানে শেষ। হুম, তারপরে নতুন কথা শুরু হয়েছে এবং তারপরে ট্যাগ কোশ্চেন দিতে বলছে, তার মানে আমার এই লাস্টের কথাটার উপরে ট্যাগ কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এখন লাস্টের কোশ্চেনটা কি আছে, লাস্টের কথাটা কি আছে? দ্য বাস গোস্ট অ্যাট 10 পাস্ট। এখন এইটাকে আমি যদি কি করি, ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমার প্রথমে দেখতে হবে অক্সিলারি কোনটা আছে। গোজ আছে তার মানে ডাজ, অ্যাসার্টিভ আছে তার মানে কি হবে, তাহলে ডাজেন্ট। এরপরে দ্য বাস, বাস কি কোনো ব্যক্তিবাচক? ইট বসবে, ডাজেন্ট ইট, তাই না? এরপর ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন হিম। ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন হিম। এখানে দেখেন, এখানে কি মূল বাক্যটাকে আলাদা করছে কমা দিয়ে, অনেক বড় বাক্য, কিন্তু কি বাক্যটা কি আলাদা হয়েছে, দুইটা বাক্য হয়ে গেছে এখানে? হয় নাই। তার মানে আমার এখানে কি করতে হবে, নর্মাল নিয়মেই করতে হবে। আমার নিতে হবে কাকে, অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাজ আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাজেন্ট। সাবজেক্ট কি আছে, ইট, তার মানে হ্যাজেন্ট ইট। ওকে, এখানে কার কোনো সমস্যা আছে? এটা একটু জটিল রুল ছিল লাস্টের আগেরটা নাকি? ওকে, তাহলে রুল নাম্বার 4 এ কারো কোনো প্রবলেম নাই? সালসাবিলের নামটা যতবার দেখতেছি আর মিষ্টি কথা মনে পড়তেছে। অবশ্য আমি মিষ্টি পছন্দ করি না। এই দোকানটার জন্য কই, মহসিন? হ্যাঁ, ইসের পাশে, কি যেন ওই যে আতরের দোকানের পাশে, মনে পড়ছে আমার। আমি গল্লামারি গল্লামারি বলতেছিলাম, গল্লামারি আছে আল বুকরা। এদের ব্যবহারটা খুব ভালো, মিষ্টিও ভালো। না না, সালসাবিলের মিষ্টি আমি কিনতে যাই না ব্যক্তিগত ভাবে, আমি কিনতে যাই না, মামা কিনতে গেছিল। কিন্তু আমি এই যে গল্লামারি যেটা আছে এদের ব্যবহার খুব ভালো, মিষ্টিও ভালো। যদিও মিষ্টি তো মিষ্টি হবেই। গল্লামারির নামটা মানে আল বুকরা, আল বাখরা মনে হয়। আরে না, ওই সাতক্ষীরা ঘোষের পাশে। খুলনা শহরের সবচেয়ে বাজে মিষ্টি কোনটা জানেন? সাতক্ষীরা ঘোষ ডেইরি। খুলনা মিষ্টির, উম, হ্যাঁ, জমজমের দইটা ভালো। এরপরে বগুড়া সুইটসের দই ভালো। তারপরে রাজমিঠাইয়ের দই ভালো। ওই মানে খুলনায় আপনি চোখ তুলে তাকাইলে দেখবেন হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেইরি, সাতক্ষীরা ঘোষ ডেইরি, সাতক্ষীরা ঘোষ ডেইরি, মোড়ে মোড়ে দুইটা করে, মানে এক জায়গায় দুইটা করে। কল্লামারিতে দুইটা আছে,
এরপরে এই যে মোহাম্মদনগর মোড় যেটা আছে ওইখানে একটা আছে, 0 পয়েন্ট একটা আছে, 0 পয়েন্ট দুইটা আছে মেবি। হ্যাঁ সোনাডাঙ্গাও আছে, নিরালায়ও আছে, নিরালা দুইটা আছে মনে হয়। ও সব জায়গায় আছে। যাই হোক আমরা মিষ্টি গল্প বাদ দিই, ডায়াবেটিস হবে। এরপর নো বডি, নান, তারপরে নিদার, এভরিবডি, এভরিওয়ান। এরকম বডি যেগুলাই থাকে, যতগুলাই বডি আছে যে সকল ওয়ার্ড গুলাই, এদের প্রোনাউন হিসেবে সর্বদা কি আসে? বডি বা ওয়ান যুক্ত প্রোনাউন সর্বদা হয় দে। ট্যাগ কোশ্চেনে তারা সর্বদা কি গঠন করে? দে গঠন করে। যেমন এভরিবডি লাভস মিউজিক, তাহলে লাভসে কি ডাজ হওয়ার কথা, কিন্তু দে যেহেতু বসবে সেহেতু ডু, ডোন্ট, ডোন্ট দে। ঠিক আছে, ডোন্ট দিলাম কেন মিউজিক থাকার লাভস থাকার পরেও? কারণ দের সাথে আমার এস বাই এস বসে না নাকি। ওকে শেষ, খতম, টাটা।